আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের ঝলমলে একটা দিন, রৌদ্রোজ্জ্বল একটা দিন। তো ফার্মিংকে কেরিয়ার করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন যেন সফল হতে পারি। মূলত 2020 সালে করোনা টাইমে ব্রয়লার মুরগির একটা ফার্ম করেছিলাম। যেহেতু আগের অনেক কিছুই আছে, তো এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ঘরের পরিষ্কার থেকে শুরু করে ছোটখাটো টুকিটাকি কাজ করা হয়ে গেছে। তো এখন অল্প কিছু কাজ বাকি আছে। তো এখানে হচ্ছে নেট নিচে এখানে লোহা দিয়ে আটকে দিতে হবে। মূলত এখানে হচ্ছে শিয়াল বা অন্য কোনো প্রাণী মুরগিকে অ্যাটাক করে এই পাশ দিয়ে। তো এখানে শক্তভাবে নেটগুলো আটকে দিতে হবে। সেজন্য লোহা দিয়ে টেনে টেনে এগুলো আটকে দেওয়া হচ্ছে। যেহেতু আমি আগে মুরগি পালন করেছি, তো আমার ঘর থেকে শুরু করে মোটামুটি সবকিছুই ছিল। শুধু অল্প কিছু মেরামতের কাজ করতে হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে নেটগুলো সুন্দরভাবে এখানে আটকে দিচ্ছি, যাতে শেয়াল বা অন্য কিছু আক্রমণ থেকে মুরগিকে রক্ষা করা যায়। তো এরপরে হচ্ছে আমাদের এই নেটের উপরে এখানে পর্দা টাঙায় দিতে হবে। তো বৃষ্টির মৌসুম অথবা বাতাস, ঝড় বাতাস থেকে রক্ষার জন্য। উম, তো এরপর ঘরকে জীবাণুমুক্ত করার জন্য ঘরে চুন লাগাইতে হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ করে চলে আসলাম জোহরের নামাজ পড়তে। তো এই হচ্ছে আমাদের মধুপুরের গ্রামীণ রাস্তা, গ্রামীণ পরিবেশ, আনারসের বাগান প্লাস ধানের ক্ষেত। তো এর মাঝে করে চুন দেওয়া কাজ হয়ে গেছে। মুরগি পালনের ক্ষেত্রে চুন দেওয়া আবশ্যক, কারণ হচ্ছে ঘরের মধ্যে অনেক জীবাণু থাকে। তো চুন দেওয়ার কারণে জীবাণুগুলো মারা যায়। তো ফার্মের ক্ষেত্রে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য এই চুন দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো এর মাঝে লাইটিং এর কাজ সহ ইলেকট্রিক্যাল সকল কাজ করা হয়ে গেছে। এটা হচ্ছে ব্রুডার। তো এর মাঝে মূলত বাচ্চা ব্রুডিং এ রাখা হয়। তো এক্ষেত্রে আমি সুইচ সিস্টেম করা হয়েছে আলাদা আলাদা। যেহেতু এর ক্ষেত্রে তাপমাত্রা অনেক সময় কম বেশি করতে হয়, সেজন্য বাতির সংখ্যা কমিয়ে দিলে তাপমাত্রা কন্ট্রোল করা যায়। তো সকলে দোয়া করবেন আমি যেন কাজে সফল হতে পারি। তো পরবর্তীতে আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।